আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন স্বাদের চিকেন রান্না করে দেখাবো। এই চিকেনটা অসম্ভব মজা হয়। তো এটা বাচ্চারা খুব পছন্দ করে, ছোট বড় সবাই খুব পছন্দ করে। আপনারা এটা বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। তো তার আগে আমি একটি কথা বলে নিচ্ছি, দূর দূরান্ত থেকে যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আমি এখানে চিকেনটা একদম ধুয়ে প্রসেসিং করে নিয়েছি। তার ভিতরে আমি টক দই, আদা এবং রসুন বাটা, সামান্য একটু লবণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো আমি এই চিকেনটাকে একদম হাত দিয়ে পুরো চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথেও রান্না করে নিতে পারেন। তো 20 মিনিট পর আমি ফিরে আসলাম। আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তার ভিতরে আমি দারচিনি, এলাচ, তেজপাতা এবং কিছু শাহি জিরা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে একটু ভেজে নিব। এই যে আমার গরম মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। তার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি যেহেতু ওখানে পেঁয়াজ বাটা দিইনি, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে তো এটাকে একটু হালকা ব্রাউন কালার, একদম ব্রাউন কালার করব না, হালকা একটু ভেজে নেব। তো এখন আমি ওর ভিতরে ম্যারিনেট করা চিকেন রাখাগুলো দিয়ে দিব। দিয়ে আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই চিকেনটা সত্যিই রোস্ট রান্না করে, রোস্টের চেয়েও একটু মজা লাগে। তো এই চিকেনটা একটু বাসায় রান্না করে সবাই ট্রাই করে দেখতে পারেন। এই যে চিকেন থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে, আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে এই যে আমি একটু পানি দেইনি, তো আমি উল্টিয়ে পাল্টিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখন আমি এই চিকেনের ভিতরে কিছু কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। তার ভিতরে আমি গরুর লিকুইড দুধ দিয়ে কাজু বাদামটাকে মিক্সড করে চিকেনের ভিতর দিয়ে দেব। চিকেনের ভিতর দিয়ে আমি এটাকে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব আরও কিছুক্ষণ সময়। যে আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনের কালারটা একটু লালচে হওয়ার জন্য, কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা শুধু কালারটা সুন্দর হওয়ার জন্যই দিয়েছি, আপনারা চাইলে অপশন করে নিতে পারেন। ও তার ভিতরে আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে কাঁচা মরিচ বাটা দিয়েছি আদা রসুনের সাথে। এখন আমি চিকেনের ভিতরে জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যতটুকু আমার চিকেনটা সেদ্ধ হতে লাগে। অলরেডি চিকেনটা হাফ বয়েল হয়ে গিয়েছে, যেহেতু আমি অনেকক্ষণ সময় ধরে এটা কষিয়েছি, তো যার জন্য আমি অল্প পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব একদম চিকেনটা রান্না হওয়া পর্যন্ত। এই দেখুন আমার চিকেনটা পুরো রান্না হয়ে গিয়েছে। তো আমি আরেকটু গ্রেভি রাখতে চেয়েছিলাম, তো আপনারা চাইলে আরেকটু ঝোল ঝোল রাখতে পারেন। তো আমার চিকেনটা একটু বেশি টেনে গিয়েছে। এই তো অসম্ভব মজার একটি চিকেন, আপনারা ট্রাই করে দেখবেন।